ইবনুল কাইয়্যুম রাহমাহুল্লাহ বলেছেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তুমি ভাববে যে আল্লাহ তোমার সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার সাথে কথা বলছে। রাইট নাও অলমাইটি ইজ টকিং টু ইউ। আল্লাহ তোমার সাথে কথা বলছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ নিজের জবান দিয়ে বলছে, বান্দা আমি গফুর, আমি রাহিম, আমি তোকে ক্ষমা করে দিব। আল্লাহ তোমাকে বলছে এই কথা যখন তুমি চিন্তা করবে তখন ভীষণ সুকুন আসবে হৃদয়ের মধ্যে, ভালোবাসা কাজ করবে আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও গোলাম, তোদের জন্য আমি এতটা ব্যস্ত, আমার ঘুমও ধরে না, এমনকি ঘুমের পূর্বে তন্দ্রাও আমার আসে না। আমি গোটা পৃথিবী নিয়ে তোদেরকে নিয়ে এত ব্যস্ত। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করবেন তখন ইউ শুড থিঙ্ক, আপনাকে চিন্তা করা উচিত আল্লাহ এখন আমার সাথে কথা বলছেন। দিন এবং দুনিয়া দুটোতেই যদি সফলতা চান, ভেবে দেখবেন ইসলামই বেস্ট। ইসলাম ইজ দ্য বেস্ট। ইফ ইউ সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অলসো হিয়ার আফটার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট ইসলাম। ইসলাম ছাড়া তার কোনো অল্টারনেটিভ নেই। যেমন কোনো একজন মানুষ মসজিদে ইমামতি করছে, দুনিয়া পাচ্ছে, তিনি সেখান থেকে হাদিয়া পাচ্ছে। আখেরাত পাচ্ছে, তিনি নামাজ পড়াচ্ছে, পিছনে 500 মানুষ নামাজ পড়ছে, ওই নামাজের সওয়াব ইমাম সাহেবের আমল নামায় দিয়ে দিবে আল্লাহ। তার মানে হচ্ছে একজন ইমাম সাহেব ইসলাম প্র্যাকটিস করার কারণে দিনও পাচ্ছে, আবার আখেরাতও পাচ্ছে, দুনিয়াও পাচ্ছে, আখেরাতও পাচ্ছে। অতএব ইসলাম ইজ দ্য বেস্ট। যুবক, তোমাকে বলবো, ঠিক আছে তুমি ব্যারিস্টার হও, ডক্টর হও, সব হও, তো ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, পৃথিবীও পেয়ে যাবে, দুনিয়াতেও সফল, কাল কিয়ামতের ময়দানে আখেরাতে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। অন্য কাউকে দাওয়াত দিতে গিয়ে, ইনভাইট করতে গিয়ে, অ্যাডভাইস করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়।